এই মুহূর্তের বড় খবর, জিএসটি এবার শুধু ৫% এবং ১৮%, ১২% এবং ২৮% যে স্ল্যাব তা উঠে যাচ্ছে। শুধুমাত্র দুটো জিএসটি থাকছে, ৫% এবং ১৮%। জিএসটি নিয়ে কাউন্সিলের যে বৈঠক আজকে ছিল সেখানে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই নতুন যে সিদ্ধান্ত তা কার্যকর হতে চলেছে ২২শে সেপ্টেম্বর থেকে। আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তের বড় খবর, দুটি মাত্র জিএসটি স্ল্যাব এবার কার্যকর থাকছে, ৫% এবং ১৮%। বাকি দুটি স্ল্যাব ১২% এবং ২৮% তা উঠে যাচ্ছে। আজকে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ তারিখ ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নতুন জিএসটি স্ল্যাব। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কি সিদ্ধান্ত হলো বিজেন্দ্র? শুভজিৎ, সব থেকে বড় জিএসটি কাউন্সিলই হলো যারা সিদ্ধান্ত নেয় জিএসটি রেট নিয়ে, এবং যেই মিটিং এর পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাতে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যেটা কিছুক্ষণের মধ্যেই নির্মলা সীতারামন অ্যানাউন্স করবেন, সেটাতে যে ৪টি স্ল্যাব ছিল সেটাকে দুটো স্ল্যাবে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ৫, ১২, ১৮ এবং ২৮ এই চারটে যে স্ল্যাব ছিল সেটাকে দুটো স্ল্যাবের মধ্যে আনা হচ্ছে। ৫ এবং ১৮ দুটোই স্ল্যাবই থাকবে এবং ৫%-এর মধ্যেই অনেক জিনিসপত্র আছে যেটা ২৮% বা ১৮% এখন অব্দি জিএসটি দেওয়া ছিল, সেসব চলে আসবে ৫%-এর মধ্যে। এবং মানুষের জন্য একটা যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে বা গুডস, ইলেকট্রনিক গুডস গুলো রয়েছে সেসব কিন্তু চলে আসবে এখন ৫%-এর মধ্যে, যেটা প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন 15ই আগস্ট লালকিল্লা থেকে। সেটারই কিন্তু আমরা রেজাল্ট দেখতে যাচ্ছি। 22শে সেপ্টেম্বর থেকে লাগু হতে চলেছে এই নতুন যে জিএসটি রেট, এবং সেটাতে পুজোর আগে এবং দিওয়ালির আগে যে উপহার দিতে চলেছে সাধারণ মানুষের কাছে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার, সেটারই কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে, যেটা কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করবেন নির্মলা সীতারামন। আজকে জিএসটি কাউন্সিলের মিটিং ছিল, সেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫% এবং ১৮% দুটো স্ল্যাবই থাকবে এবং এই দুটো স্ল্যাবের মধ্যেই জিএসটি রেট ঠিক হবে। তার মধ্যে বিশেষ করে সাধারণ মানুষ যে জিনিসপত্র ইউজ করেন বা বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যে একটা আন্দোলন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন কি জিএসটি রেট কমানো হোক ইন্স্যুরেন্সের জন্য, সেসব ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল আজকে, যেখানে অনেকেই কিন্তু ৫%-এর মধ্যে চলে আসছে। ইন্স্যুরেন্স হোক বা নিত্য প্রয়োজনীয় জিনিস হোক বা ইলেকট্রনিক গুডস হোক বা অন্যান্য ধরনের সার্ভিসেস গুলো রয়েছে, সেসব জায়গায় কিন্তু 5% জিএসটি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অ্যানাউন্স করবেন সেটাকে, কিন্তু সূত্র মাত্র জানতে পারছি কি সব ডিটেলস রেটস গুলো এখন কমে যাচ্ছে। দুটো রেট শুধুমাত্র থাকবে 5% বা 18%। একটা আরো থিন গুডস এর জন্য ব্র্যাকেট রাখা হচ্ছে, সেটা 40%। সেটা কিন্তু থিন গুডস রয়েছে, যেমনি টোব্যাকো প্রোডাক্টস গুলো রয়েছে বা বেশি দামি গাড়িগুলো রয়েছে, সেসব থাকবে। কিন্তু ডেইলি ইউজের ইউজগুলো বা সাধারণত যারা মানুষ ইউজ করেন নর্মাল যেটা ইউজ হয় সেটার জন্য কিন্তু ৫% এবং ১৮%ই থাকবে জিএসটি রেট, এবং সেটা আর কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী অ্যানাউন্সও করবেন। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।